হ্যালো ডিয়ার ভাই লোক, ভাবছিলাম আজ আর ভিডিও করবো না, কিন্তু ব্রাজিলটা না পৌঁছানো পর্যন্ত তো আপনারা আমার ছাড়বেন না। এই রাত 12টার সময় ফোন দিয়েও সেই গতকালকের কথা মনে করাই দিচ্ছেন যে ব্রাজিলের ভিডিও কই গেল। তো অসুস্থ থাকার পরেও ভাবলাম না, আপনাদের জন্য ভিডিওটা তৈরি করেই ফেলি। তো ভাই আপনারা আমার আর কি পছাবেন? আমি নিজেই তো পচা টিম হয়ে গেছি কালকে ম্যাচ হারার পর। মানে আমার আহ, ডন দাদু যে আমার এইভাবে ডুবাই দেবে আমি চিন্তাও করি নাই। এখন ওই সোশ্যাল মিডিয়া একটা কথা মানে সব জায়গায় ঘুরে বেড়ায় দেখি যে উনি যখন ইংলিশে লিখেছেন তাহলে ঠিকই লিখেছেন। এখন আমার সেই কথা বলতে হয় যে ধন দাদু যা করছে তাহলে হয়তো ঠিকই করছেন। এখন আমার কথা হচ্ছে যে আপনি 2026 বিশ্বকাপের আগে ন্যাশনাল টিমকে সেভাবে সাজাতে চান, এই জন্য আপনি বারবার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন প্লেয়ারদের উপর। ঠিক আছে, আমরাও আপনার সাথে একমত, কিন্তু আপনার তো একটা জিনিস মাথায় রাখতে হবে। বিগত দুইটা বিশ্বকাপে ব্রাজিলের যে পারফরমেন্স, তাতে করে ব্রাজিলের প্লেয়ারদের মন মানসিকতা এবং আমরা যারা ডাইহার্ড ফ্যান আছি আমাদের মন মানসিকতা কোন লেভেলে আছে। আপনি যদি পরীক্ষা নিরীক্ষা চালাতে যে মানে জেতা ম্যাচ হারেন, তখন এইগুলো তো আমাদের জন্য আসলে খুব কষ্টদায়ক হয়ে যায়। আপনি পরীক্ষা নিরীক্ষা চালান, কিন্তু ম্যাচটা জেতার মতো প্লেয়ার রেখে আপনি চেঞ্জ করেন। আপনি আটজন প্লেয়ারকে একবারে স্টার্টিং ইলেভেনের 8জন প্লেয়ারকে অফ করলেন, ঠিক আছে, তারপরে ভালো খেললো, দুই গোল দিল। এখন 2 গোল লিডটা ধরে রাখতে হবে, এই চিন্তাটাও তো আপনার মাথায় রাখা উচিত ছিল। উনি ভিনিকে উঠাই নিলেন। সব থেকে বড় কথা যে আমাদের ব্রাজিলেরই কিন্তু সাপোর্টাররা সবসময় দেখি অ্যালিসন বেকারের পিছনে লেগে থাকে। সে কেন টাই ব্রেকার ভালো করতে পারে না, অমুক পারে, ও কেন পারে না। ঠিক আছে ভাই, টাই ব্রেকার তো পরের কথা, আগে তো 90 মিনিট সেভ করতে হবে, তাই না? এই যে হুগো সৌজা করে পাগল করে ফেলতেছিলাম। ইভেন আমিও ভাবছিলাম কি না কি হয়ে গেছে আপনাদের সবার কথাবার্তা শুনে, বিভিন্ন নিউজ পোর্টালের কথাবার্তা শুনে। তো 90 মিনিট যদি সেভ নাই করতে পারেন তাহলে পেনাল্টি পর্যন্ত যাওয়া তো অনেক পরের কথা। আপনি যত কথাই বলেন না কেন, বর্তমানে শুধু ব্রাজিল বলবো না, আমি আমি দেখেন লিভারপুলের মতো একটা ক্লাব, প্রথম সারির ক্লাব, আপনি ইংলিশ লিগে চ্যাম্পিয়ন তারা, আহ, তাদের ক্লাবে নিয়মিত পারফর্ম করতেছে এলিসন বেকার, সেটা নিয়ে কোনো কথা নাই, অথচ তাকে আমরা একেবারে কাওয়া পাখি বানাই ফেলতেছি। এটা তো ঠিক না। অ্যালিসন অন ইয়ার বল বলেন, অন রকার বল বলেন, ওর থেকে বেটার একমাত্র মানে কোর্তোয়ার সঙ্গে ওর একটা আপনি ডিবেটে আসতে পারেন, এছাড়া অন্য কোনো গোলকিপার আমি দেখি না। তো সব থেকে বড় কথা, আমরা এই মুহূর্তে যে সিচুয়েশনে আছি, আমাদের ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাসটা গ্রো করা সব থেকে বড় কথা। আপনি কোরিয়ার সঙ্গে 5-0 গোলে জিতে আকাশে উঠাই দিলেন, পরের ম্যাচে জাপানের কাছে আমাদের 3-2 গোলে হারাইলেন। তাহলে প্লেয়ারদের মন মানসিকতা যাতে নষ্ট হয়, সাথে সাথে আমাদের মতো সাপোর্টাররাও তো আমরা আসলে মানুষের সামনে কথা বলার মতো কোনো জায়গা রাখেন নাই। আমি 4-5টা প্লেয়ার চেঞ্জ করতেন, করে ম্যাচটা জিততে পারি সেরকম প্লেয়ার রেখে আপনি চেঞ্জ করে খাটাফিটা করতে পারতেন। ভিনিকে নামাইলেন, ভিনিকে উঠাই দিলেন। আর সব থেকে বড় কথা যে ব্রাজিলে তো কালে কালে মানে মানবতার ফেরিওয়ালা তৈরি হয়। দেখেন তো এই মালটাকে চিনতে পারেন কিনা। এই যে কালকে উনি জেতা ম্যাচ, মানে হাফ টাইমে 2-0 গোলে যে ব্রাজিল আগায় আছে, এখানে তো মানে হারবো এই চিন্তা তো কখনো করিই নাই। উনি কি করলেন, ডি বক্সের ভেতরে বিপক্ষ দলের প্লেয়ারকে বল দিয়ে মানে আমার গোলকিপার ঠিক আছে কিনা, গোলকিপার পেনাল্টি ঠেকাতে পারে কিনা, এটা টেস্ট করার জন্য দিলেন একটা। এরপর কি করলেন, উনি ইজি বল মানে আরামসে উনি বাইরে বের করে দিতে পারে, সেই বল নেটে ঢুকাই দিলেন। তাহলে এই প্লেয়ার নিয়ে আপনি কি পরীক্ষা নিরীক্ষা করতে আসছেন? আপনি একই দিনের ডিফেন্সের, ওপেন্সের, আপনি রাইট ব্যাক, লেফট ব্যাক সব প্লেয়ার চেঞ্জ করলেন। এখন তারপরেও মানে শেষ কথা বলতে আমরা আপনার উপর ভরসা রাখছি, কারণ ডন কার্লোকে আমরা চিনি। কিন্তু শুধু আপনার কাছে এতটুকুই চাওয়া যে মানে এইভাবে ম্যাচ হারায় আমাদের মন মানসিকতা নষ্ট করেন না, আমাদের মেন্টালিকে দুর্বল করেন না। শুধু তো আমাদের না, প্লেয়ার মানে আমরাই এই চিন্তা করি, তাহলে প্লেয়াররা কি চিন্তা করে? একটা জাপানের মতো দেশের সঙ্গে আমরা মানে একদম এইভাবে হারবো, এটা আসলে মেনে নেওয়া খুব কঠিন ব্যাপার। তো নেক্সট টাইম থেকে আপনি কাটাছেড়া করলে অন্তত আমরা ম্যাচটা জিতি, সেইভাবেই করেন। আর যারা যারা পচাইতে চান কমেন্ট বক্স খোলা আছে, ইচ্ছা মতো পচান, কিছু বলার নেই। আর আপনাদেরটা আজকে আর পারলাম না, আপনাদেরটা আগামীকাল ভিডিও আসবে, নো টেনশন। গুড নাইট।